যদি এখানে কেউ থাকতো তাহলে আরো 2 বার ওই ওয়াশরুমের সামনে দিয়ে গেলাম, কই কোনো আওয়াজ তো শুনতে পেলাম না। এসব ভেবে ভেবে মনে মনে বললাম, সাহস নিয়ে যা হবার হবে, আগে দেখি ভেতরে কে। আমি দরজার সামনে গিয়ে প্রথমে বাইরে থেকে বললাম, ভেতরে কেউ আছেন? কোনো উত্তর পেলাম না। তখনও পানির কল থেকে অনবরত পানি পড়ার শব্দ আসছিল। এইভাবে 3বার ডাকার পর দেখলাম কোনো উত্তর নেই। আমি এবার ওয়াশরুমের লাইটটা জ্বালিয়ে যেই দরজা খুলতে যাব, সাথে সাথেই আবার পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেল। বেশ অবাক হয়ে চিন্তায় পড়ে গেলাম, যদি পানি পড়ার শব্দ হয় তাহলে নিচ থেকে কিভাবে আবার তা বন্ধ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে আমি দরজাটা লাগিয়ে লাইটটা বন্ধ করে যেই 3-4 পা সামনে গেলাম, ঠিক তখনই আবার সেই পানি পড়ার শব্দ কানে ভেসে আসলো। আওয়াজটা শোনা মাত্র বুকের ভেতরটা কেঁপে উঠলো আমার। আমি আর সাহস পেলাম না আবার দরজা খুলে দেখার। হাজারো ভয় নিয়ে আমি স্কুলের বারান্দার এক পাশে এক জায়গায় বসে শরীর বন্ধ করার জন্য যত দোয়া আছে সব পড়তে শুরু করলাম। মনকে সান্ত্বনা দিয়ে বুঝালাম, হয়তো এটা ভূতের ঘটনা শোনাতে এমন মনে হচ্ছে ভেবে হাজারো সাহস দিয়ে মনকে শান্ত করে বসে রইলাম। কিন্তু বসে থেকে কি হবে, আমার চোখ বারবার সেই ওয়াশরুমটার দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে আমি নিজের চোখকে কন্ট্রোল করতে পারছি না। মনে হচ্ছে ওখানে কেউ আছে। আমি হাজার চাইলেও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমাকে কেউ যেন তাকাতে ওইদিকে বাধ্য করছে। আমি তখন না পেরে চোখটা বন্ধ করে সূরা ইয়াসিন পড়তে শুরু করলাম। কিছু সময় পর কিছু শান্ত মনে হলো। ভাবলাম এবার বুঝি শান্তি মিলল। এইভাবে কিছু সময় যাবার পর হঠাৎ স্কুলের কোনায় একটি ছায়ার মতো কাউকে দেখতে পাই। চোখে ভেসে উঠলো। মনে হচ্ছে কেউ একজন ওই কোনায় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আমি কিছু সময় তাকিয়ে কোনো ছায়া আছে কিনা বুঝতে চেষ্টা করলাম। বেশ কিছু সময় তাকানোর পর কি ভেবে আমি আমার হাতের টর্চ লাইটটা দিয়ে যেই লাইট মারলাম, হয়তো এমনটা কখনো আশা করিনি, আমি দেখলাম একটা মেয়েও না, বলতে গেলে মেয়ের মতো একটা অবয়ব। মুখটা এত দূর থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু লাইটটা মারতেই চোখ দুটো ঠিকই বুঝতে পারলাম। চোখ দুটো একদম আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি শুধুমাত্র চোখ দুটো দেখে ভয়ে একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। নিজের বসার জায়গা থেকে উঠে গেইটের সামনে গিয়ে গেইট খুলে দৌড় দিব, সেই শক্তিটুকু পাচ্ছিলাম না। আমি শুধু ঠাঁই বসে রইলাম, হাজার চেষ্টা করে নড়তে পারছিলাম না। ভয়ে আমার পুরো শরীর ঘেমে যাচ্ছে। মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। আমি দেখলাম এইবার সেই অবয়বটা আমার সামনে নেই, একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। কতটা ভয়ানক হতে পারে এমন মুহূর্ত, যখন আপনি দেখবেন আপনি একটা চেয়ারে বসে আছেন কিন্তু কোনো শক্তি পাচ্ছেন না উঠবার, আপনার সামনে একটা ভয়ানক অবয়ব এগিয়ে আসছে। আমি ভয়ার্ত চোখে সেই অবয়বের দিকে তাকিয়ে দেখি অবয়বটা মাঝামাঝি চলে এসেছে। আমি কোনো উপায় না পেয়ে প্রাণ পরে চিৎকার করতে চাইলাম, কিন্তু তখন বুঝতে পারলাম আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না।